আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসার মানুষকে পাওয়ার উপায়। আপনি কোনো মানুষকে ভালোবেসেছেন কিন্তু আপনি তাকে পাচ্ছেন না, অথবা আপনার স্ত্রীকে আপনি ভালোবেসেছেন, আপনার স্বামীকে আপনি ভালোবেসেছেন, কিন্তু সে আপনার কোনো ধরনের কথাই শুনতেছে না, সে আপনাকে পাত্তাই দিচ্ছে না, বা সে অ্যাভয়েড করতেছে, অন্য কোনো চিন্তাভাবনা করতেছে করার জন্য, অন্য কিছু করার জন্য। তো এমন যদি হয়ে যায়, এই সমস্ত বিষয়টি অত্যন্ত জঘন্য বিষয়। তো এমন বিষয় থেকে আপনি আপনার প্রিয়তমা স্বামী অথবা স্ত্রীকে কীভাবে আপনি রক্ষা করবেন? তো প্রথমত কথা হচ্ছে, আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর উপরে আস্থা রাখতে হবে এবং ইনশাআল্লাহ সূরা রহমান দৈনিক 3 বার তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন 11 বার তেলাওয়াত করবেন। এটা কন্টিনিউ 1 সপ্তাহ করবেন ইনশাআল্লাহ। এছাড়াও তদবির আছে, তদবির করার জন্য যদি প্রয়োজন বোধ মনে করেন, ইনশাআল্লাহ আমি তদবির করে দেব। ইনশাআল্লাহ এটা 40 দিনের ভিতরে কাজ হবে যদি আপনার সমস্যা হয়। এবং আরেকটি তদবির আছে যেটা হরিণের চামড়া দিয়ে করতে হয়, আপনার বাড়ির ছাদে অথবা আপনার টিনের চালিটা দিতে হয়। দিলে ইনশাআল্লাহ 40 দিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষকে আপনি পাবেন। যাদের বিবাহ হয় না তাদের বিবাহ হবে, যাদের সমস্যা তাদের সমস্যা ইনশাআল্লাহ কেটে যাবে। তো একটি ঘটনা আমি শেয়ার করি। এক ভাই উনি আমাকে ফোন দিয়েছেন, বললেন যে হুজুর, আমার এই সমস্যা, আমার বিবি পরকীয়ায় লিপ্ত, তাকে আমি কিভাবে এই রাস্তা থেকে ফেরাতে চাই, তাকে আমি কিভাবে এই রাস্তা থেকে সুপথে নিয়ে আসতে পারি, হুজুর আমাকে পরামর্শ দেন। তো আমি বললাম যে ভাই, আপনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন, পাশাপাশি সূরা কুরাইশের আমলটা করবেন। আপনি যদি কোরআন শরীফ ভালোভাবে পড়েন তাহলে সূরা রহমান 3 বার পড়বেন, সূরা ইয়াসিন 11 বার পড়বেন। এটা কন্টিনিউ 1 সপ্তাহ করবেন। তো উনি করলেন এবং উনি আমাকে বললেন, হুজুর আপনিও তদবির করে দিন। তো আমি তদবির করে দিলাম। উনি এই নাম্বারে যোগাযোগ করলেন। আমার নাম্বার হচ্ছে এই, যদি যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ করতে পারেন, 01643063744। তো উনি যোগাযোগ করার পরে আলহামদুলিল্লাহ আমি ওনার তদবির করানোর পরে ইনশাআল্লাহ 40 দিনের আগেই ওনার স্ত্রী ওনার কথায় ফিরে এসেছেন। উনি যেটা বলছেন ওনার স্ত্রী সেটাই মানছেন আলহামদুলিল্লাহ। তো এটা আসলে আমার কোনো কারিশমা না, আমি হচ্ছে ওসিলা, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। অনেকে আছে মাজারে চলে যায়, বিভিন্ন পীরের কাছে চলে যায়, বাবার কাছে চলে যায়, গিয়ে সন্তান চাই বা ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এই সমস্ত বিষয়গুলো চাই। তো এগুলো কিন্তু অযথা। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।